হ্যালো এভরিওয়ান, সকালবেলা দেখতেই পেলে সবাই একসাথে চা খেলাম, গল্প টল্প করছিলাম, দিয়ে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। আমরা এখন মানে আর কি ঘুরতে বেরোবো আর কি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই শেয়ার করব। এই যে রেডি হয়ে চলে এসেছি একদম। ঠান্ডা আছে, সামনেটা সকালবেলা এত সুন্দর ভিউ লাগছিল, কিন্তু এখন সামনেটা দেখো, তোমাদেরকে দেখাই, পুরো মেঘে ঢেকে গেছে সামনেটা। তো একদম রেডি হয়ে গেছি, চলো দেখাই। এই যে বাইরের পরিবেশ একদম ঘন কুয়াশায় ঢেকে গেছে, চারিপাশের পাহাড় আর কি। সকালবেলা বেশ সুন্দর ওয়েদার ছিল, যা গিয়ে ঘুম ভাঙেনি বলে আর তোমাদের সাথে শেয়ার করিনি। আর এটা রেডি হওয়ার আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। চা খাচ্ছি সবাই মিলে এক জায়গায় বসে, এটা বেশ মজার। আর এদিকে গোপালদা মানে আর কি আমার হাজব্যান্ডের বন্ধু, সে আমরা বসে চা খাচ্ছি দুজনা, আমি আর তার ওয়াইফ। তো আমাদের ছবি তুলে দিচ্ছে সুন্দর সুন্দর। তো চলো আজকে সারাদিনটা কি করি অবশ্যই শেয়ার করব। তো এই যে রেডি হয়ে গেছি, আর এই যে রেডি হয়েছে, একটু দেখি দাও, একটু তাকাও। এই যে আজকে আজকে কোথাও কোথাও ঘুরতে যাবে একবার বলে দাও। আজকে যাচ্ছি হলো মিউজিয়াম, জুলজিক্যাল পার্ক, হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট, তেনজিং রক, টি গার্ডেন, নর্থ পয়েন্ট স্কুল, রোপওয়ে, জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডা। এই যে বলে দিল, এখানে এখানে ঘুরতে যাচ্ছি। সবাই রেডি হচ্ছে আর কি, আমরা রেডি হয়ে গেছি। এখন গিয়ে ব্রেকফাস্টটা করে আমাদের গাড়ি আসবে হচ্ছে 10টায়, 10টা কি 9:30 বলেছে আর কি, 10টা 9:30। তো চলো কোথায় কোথায় ঘুরবো আজকে অবশ্যই শেয়ার করবো ব্লগে। আসছি পরে, টাটা। যেহেতু আমাদের হোটেলটা দার্জিলিং মেলের কাছেই নেওয়া হয়েছিল, মানে মেল থেকে ওই 5 মিনিট, তো সেখানেই একটা বাঙালি ধাবা ছিল, ভীষণ ভালো খাবার। আমরা প্রথম দিন এসে এখানেই খাওয়া দাওয়া করেছি, আর প্রথম দিন খাওয়া দাওয়া করেই আমরা এখান থেকে আর একটু নড়চড় করিনি, আমরা এখানেই খাওয়া দাওয়া করে নিয়েছি। তো যাই হোক, এদিকে রেডি হয়ে সবাই নিচে চলে এসেছি, আর এসেই সকাল সকাল খাওয়া দাওয়া হচ্ছে রুটি, তার সাথে আলু ছোলা দিয়ে তরকারি, আর একটা গোলাপজাম। বাঙালির তো সকালবেলা ব্রেকফাস্টে মিষ্টি তো লাগবেই লাগবে। তো যাই হোক, কোনো ব্যাপার নয়, এখন খাওয়া দাওয়া করি, পরে আসছি। আর এদিকে খাওয়া দাওয়া করে সবাই এক জায়গায় দাঁড়িয়ে আছি, গাড়ি আসছে আমাদের, ফোন করলো। তো এখানে তো দাঁড়ানো যাবে না, তো ওই জন্য বললো যে তোমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে এসো, গাড়ি ওখানেই দাঁড়িয়ে থাকবে। তো সবাই মিলে হাঁটতে হাঁটতে আমরা গাড়ির দিকে যাচ্ছি। তো চলো, ভীষণ ভালো লাগছে, আজকে খুব একটা ঠান্ডা নেই, কালকে রাতে ভীষণভাবে ঠান্ডা লাগছিল, আজকে খুব একটা ঠান্ডা নেই বলেই আমরা মানে রিল্যাক্সে ঘুরতে পারছি। খুব ঠান্ডা হলে পরে তো আমার তো ভীষণভাবে মুশকিল, আমি তো ভীষণ শীত কাতুরে, তো সেই কারণের জন্যই ওই হালকা ফুলকা একটা সোয়েটার পরে নিয়েছি। আর দেখো, তোমাদের দাদা ভাই পেছনে আসছে, ও তো মানে ও ঠান্ডায় থেকে থেকে এমন অবস্থা হয়ে গেছে, ও মানে এই ঠান্ডাটা ওর কাছে কিছুই না এই আর কি। তো সেই নিয়েই কথা হচ্ছিল। তো কথায় কথায় গাড়িতে উঠে গেছি, আর গাড়িতে ওঠার আগে আমার যেটা করণীয় সেটা হচ্ছে বমিটিংয়ের ওষুধ। আর আমার এটা তো হয়ই, মানে পাহাড়ি রাস্তাতে বমি হবে না এটা নয়। তো ওই দেখো, সবাই মিলে বসে খুব খুব মজা করছি, যেহেতু গাড়িতে গান চলছিল, সেই ক্ষেত্রে আমি সেই ভয়েসটুকু দিতে পারছিলাম না, কারণ কপিরাইট চলে আসার সম্ভাবনা। দেখো, সবার ফার্স্টে চলে এসেছি টি গার্ডেনে, এত সুন্দর চারিপাশটা পুরো সবুজে ঢাকা, এদিকে সবাই ছবি তুলতে ব্যস্ত। তো আমিও তাই তোমাদের সাথে শেয়ার করব বলে একটু ভিডিও করে নিলাম। তারপরে অনেকক্ষণ দূরে তাকিয়েছিলাম, পুরো সবুজ চারিপাশটা, চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। ব্যাগটা কাঁধে করে নিয়ে এসছো, ব্যাগ আনলে কেন? ব্যাগটা রেখে আসছো। ধরো বাপ্পা, পুষ্কু, পুষ্কু এই দেখ ভিডিও হচ্ছে, ওই যে কাকিমণি দেখো ভিডিও করছে, এই যে কাকিমণি ভিডিও করছে, ব্লগে নিয়ে নিয়েছি। কি বাবা, তো ভালো ছবি তুলতে হবে তো। এদিকে আমরা দাঁড়িয়ে থাকতে থাকতেই দেখো একদম কুয়াশায় পুরো ঢেকে গেল পাহাড়টা, চারিপাশে কুয়াশা একদম ঢেকে গেল।
তো দূর থেকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখা কমপ্লিট হয়ে গেছে, আমরা যাচ্ছি একটু চা খেতে। তো এখানে একটা ব্যাপার দেখলাম যে আমরা যে গাড়ি করে ঘুরতে এসেছি, মানে প্রত্যেকেই ঘুরতে এসছে আর কি, সেই গাড়ির নাম্বারিংয়ের সাথে এই দোকানের কিছু একটা ব্যাপার আছে। ড্রাইভার আমাদেরকে বলে দিয়েছিল এই দোকানেই তোমাদের গিয়ে চা খেতে হবে। তো টাকাটা অবশ্যই আমরা দিয়েছি, সেটা নয়, কিন্তু ওদের নাম্বারিং থাকে একটা, তো সেই বুঝে আমরা সেই দোকানে গিয়ে চা খাচ্ছি। আর সবাই চা পাতাও কিনছে। আমি আমার হাজব্যান্ডকে বললাম না, এখান থেকে চা পাতা কেনার কোনো দরকার নেই। সত্যি কথা, এখানে যে চায়ের টেস্টটা পাই আমরা, বাড়ি গিয়ে সেইভাবে চায়ের টেস্টটা আসে না। জানি না ওরা কীভাবে তৈরি করে। এদিকে টি গার্ডেন ঘুরে আবারও গাড়ি করে চলে এলাম তেনজিং রকে। তো এখানে সবাই ট্রেকিং করছে, দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে শেয়ার করি চলো। তো এক একজন দড়ি বেয়ে বেয়ে যে পাহাড়ে ওঠার যে ট্রেকিংটা, সেটাই এখানে করছে। জাস্ট ছোট্ট একটা পাহাড়ে ঢিপি রাখা আছে, ছোট্ট, আমি এখান থেকে হয়তো বলছি যারা এখান থেকে ওই যে ওইভাবে ট্রেকিং করছে তাদের কাছে এটা অনেকটাই কঠিন। তো আমাকে তো আমার হাজব্যান্ড বলছিল তুমি করবে, চলো তোমাকে হেল্প করবো। আমি বললাম না, একদমই নয়, আমি তো রীতিমতো ভয় পাই, তার মধ্যে এই যদি করি আমার মাথা ব্যথা ঘুরে যাবে। ঘুরতে আমারও বেরিয়ে গেছে। তোমাকে সেই লাগছে, তোমাকে সেই লাগছে, হাওয়াই চপ্পল একদম ছেড়ে দেবো। তোমাকে এখানকারই লোক লাগছে, ঠিক আছে? পাহাড়ে থেকে থেকে পাহাড়ের মতোই দেখতে হয়ে যাচ্ছে, পাহাড়ের লোকের মতন। আর আরেকজন হঠাৎ করে দেখছি উল্টো করে হাঁটা শুরু করেছে, আমাকে বলছে উল্টো করে হাঁটো তাহলে মাথাটা ঘোরাবে না। এদিকে চারিদিকে এত কুয়াশা, আর এরকম পাহাড় কেটে রাস্তা বানিয়ে তবেই ওপরের দিকে মন্দির করেছে আর কি। তো মন্দিরটা দেখলাম বন্ধ রয়েছে, খোলা ছিল না, হয়তো কোনো মেনটেনেন্স চলছে সেই কারণেই। তো সেরকম কিছু দেখতে পাইনি, ওপরে শুধু উঠে একটু ওপরের ভিউটা দেখলাম। চারিদিকে কুয়াশা, কিচ্ছু দেখতে পাচ্ছি না, না কোনো বাড়িঘর না কিছু। ওখানে তো কিছুই দেখতে পেলাম না। আবারও গাড়িতে করে যাচ্ছি আরেকটা স্পটে। তো বেশ ভালো লাগছে, কিন্তু এত বৃষ্টি হচ্ছে থেকে থেকে, সেই মাঝে মাঝে রেনকোট পরতে হচ্ছে, আর নাহলে ছাতা। ঘুরতে গিয়ে এই ছাতা হাতে করে একদম ভালো লাগে না। তো মাঝে তো আমার এত শরীর খারাপ লাগছিলো, মাঝে তো আর তোমাদের সাথে ভিডিও করতেই পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম আর কি, যেহেতু বমির ওষুধ খেলে ঘুমও পায়। আবারও গাড়ি থেকে নেমে পড়েছি, এদিকে সবাই নামছে, আর এদিকে অরূপদার মেয়ে ঘুমিয়ে পড়েছে। এখন যাব হচ্ছে দার্জিলিং জুতে। তো কি দেখবো জানি না, বাইরে এত বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যে যে কিভাবে কি করব সেটাই ভাবছি। বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে ওপরে। টা ওপরে হেঁটে আসার পর দেখতে পেলাম এই যে জুয়ের গেটটা। তো ভীষণভাবে ভিড় রয়েছে, আর বৃষ্টি পড়ছিল বলে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। তো আবারও হাঁটা শুরু করেছি, এই বৃষ্টি থামার নয়, থেকে থেকে বৃষ্টি হচ্ছে। তো আমার হাজব্যান্ড বললো চলো হাঁটতে শুরু করি। এখন কি দেখতে যাচ্ছি? জু, দার্জিলিং। আমাদের কলকাতায় জু নেই, আমাকে বাঘ ভাল্লুক হাতি এখন দেখা হবে। বৃষ্টি পড়ছে। এদিকে কিছুটা হেঁটে আসার পর ওখানে লেখা ছিল ভাল্লুক স্পট আর কি। তো সেখানে দেখতে পেলাম এই যে দুটো ভাল্লুক ঘুরে ঘুরে ঘাস খাচ্ছে, আর বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজছে, বেশ ভালো লাগছিলো, একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো আবারও হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো চলো আর কি কি দেখা যায় মানে অবশ্যই শেয়ার করো তোমাদের সাথে। আর এখানে রয়েছে হরিণ, হনুমান, এসব রয়েছে, যে এই এরিয়ার মধ্যে রয়েছে। তো নিচের দিকে তাকালাম, হ্যাঁ দেখলাম শুয়ে আছে তিরপলের নিচে হরিণটা। এই বৃষ্টির দিনে ওদেরও তো সেই নাজেহাল অবস্থা, যতই থাকুক না কেন সব কিছু। তো মাঝে মাঝে তো ওদেরও বাইরে বেরোতে ইচ্ছে করে। তো কিছু কিছু জায়গায় রয়েছে, আর এটা বললো বন ছাগল যেটা বলে আর কি, এটা তুললাম। আর এদিকে ফুল গাছগুলো পাহাড়ের গা দিয়ে হয়ে রয়েছে। এই ফুলগুলো আমি আগে ফোনে দেখেছিলাম, কিন্তু আজকে সামনাসামনি দেখলাম। কিছুটা ঘুরতে ঘুরতে সবার খিদে পেয়ে গেছে। তো জুয়ের মধ্যেই একটা রেস্টুরেন্ট ছিল, সেই রেস্টুরেন্টে সবাই মিলে বসলাম, কি খাওয়া দাওয়া যায়
তো এখানে তো খাওয়া দাওয়া মানেই মোমো, চা, এইসবই, চাউমিন, মানে আর কি ম্যাগি, এই ধরনের খাওয়া দাওয়া। তো যথারীতি অর্ডার দিয়েছিলাম মোমো, তারপরে চা, এগুলো অর্ডার দিয়েছিলাম। আর ওদিকে অরূপদা বললো আমরা একটু নুডলস খাবো। তো খাওয়া দাওয়া করে আবারও হাঁটা শুরু করেছি। এর ভেতর রয়েছে মিউজিয়াম, তো মিউজিয়ামটা সুন্দর করে ঘুরে দেখলাম। আর এখানে কত ধরনের গিট লাগানো যায় আর কি, সেই জিনিসগুলো রয়েছে। আর কিভাবে পাহাড়ে এই গিট লাগিয়ে ট্রেকিং করা যায় দড়িতে, সেই সমস্ত কিছু এখানে শেয়ার করা রয়েছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। বেশ ভালো লাগছিল মিউজিয়ামটা। তো এর ভেতর নাকি আরও একটা মিউজিয়াম রয়েছে, তো সেটাও অবশ্যই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আর এটা হচ্ছে সেই জিনিস যারা ট্রেকিং করে বরফের মধ্যে, তাদের জন্য এই জিনিসটা। আমি ফার্স্টেই ভেবেছিলাম এটা কাগজের ফুল, কিন্তু যখন সামনে গেলাম একদম অরিজিনাল ফুল, মানে আমরা যেরকম আর্টিফিশিয়াল ফুল ঘরে রাখি সেরকম দেখতে লাগছিল, কিন্তু নয়। হাঁটতে হাঁটতে আমার বৃষ্টি তো হয়েই যাচ্ছে, ক্যামেরায় তোমরা দেখতেই পাচ্ছ। তো আবারও চলে এলাম একটা মিউজিয়ামে। আর মিউজিয়ামের ভেতরে তো ফোন একদমই অ্যালাউ নয়, তো সেই কারণে ফোন বার করতে পারিনি। মিউজিয়ামের বাইরে এসে এই যে ওপর থেকে দোতলায় উঠেছিলাম, তো ওপর থেকে তোমাদেরকে ওপরের ভিউটা নিয়ে দেখালাম। আর এই বারান্দায় সমস্ত বরফে ওঠা থেকে শুরু করে কারা কারা কত দূর ট্রেকিং করেছে সেই সমস্ত ছবিগুলো এখানে শেয়ার করা রয়েছে। তো বেশ ভালো লাগছে, কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে। এই যে গোপালদা আর সুস্মিতা দুজনা নিয়ে এসেছিলো রেনকোট। আমি তো রেনকোট ও নিতে বলছিল বারবার করে, আমি নিইনি। ছাতা নিয়েছিলাম, আমি ভেবেছিলাম হয়ে যাবে, কিন্তু যত বেলা বাড়ছে তত বেশি বৃষ্টি শুরু হচ্ছে। দাঁড়া, ভিউ নিচ্ছি। আবারও হাঁটতে হাঁটতে চিড়িয়াখানা থেকে যখন বেরোচ্ছিলাম তখন দেখলাম এই দুজন শুয়ে আছে একদম মনের সুখে। বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরাও উপভোগ করছে বৃষ্টির ওয়েদার আর কি। এরা তো মেনলি ঠান্ডাই থাকে আর কি, তো সেই কারণেই ওদের আরও বেশি মজা হচ্ছে। আর দেখো হাই তুলছে পুরো। আমার বাড়ির যেমন বিস্কুট, মানে আমাদের বিল্লু আর কি আমাদের বাড়িতে আছে, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ঠিক ওই টাইপের। মানে ওদেরই তো জাত আর কি। তো সেই টিপ টিপ করে তাকাচ্ছে আর হাই তুলছে, আর আমার তখন আমাদের বাড়ির বিস্কুটের কথা মনে পড়ছে। আর এই হচ্ছে চিতাবাঘ। ও যতই খাঁচার মধ্যে থাকুক না কেন, আমরা যতই বাইরে থাকি না, তাও দেখলে পরে মনে হচ্ছে গায়ের মধ্যে একটু ছম করে উঠছিল। এদিকে চিড়িয়াখানাটা মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আবারও ঢুকছি একটা মিউজিয়ামে। তো এদিকে গোপালদা আর সুস্মিতা দুজনা খুব মজা করে হেঁটে আসছে, তার কারণ বাইরে বৃষ্টি পড়ছে আর রেনকোট। সত্যি কথা বলতে রেনকোট পরে ঘোরার মজাই আলাদা। তো চলো মিউজিয়ামের ভেতরটা ঘুরে আসি। তো মিউজিয়ামের ভেতরে কী কী থাকবে সেটা পরে না এসে বলবো। মিউজিয়াম থেকে বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে পড়ার পর দেখছি বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর ওদিকে ওরা এখনও বেরোয়নি, বেরোবে আর কি। তো ভেতরে রয়েছে বাঘের ছাল থেকে শুরু করে ক্রোকোডাইলের ছাল, মানে সমস্ত কিছু রয়েছে। তো ওইদিকে এত ঠান্ডা লাগছিল, ওর কাছে ব্যাগের মধ্যে ছিল হুডিটা, আমি হুডিটা বার করে পরলাম। আর বৃষ্টি হচ্ছে আর যেন আরও বেশি ঠান্ডা লাগছে। তো আমাদের জু দেখা কমপ্লিট, এবার আমরা বেরোচ্ছি। সব হয়ে যাবে, কোনো চাপ নেই। তো অরূপ দ্বারা আসছে পেছন পেছন, যেহেতু বাচ্চাটা কোলে রয়েছে, ছোট বাচ্চাটা। আজকের মতন আমাদের এখানেই ঘোরা কমপ্লিট। এখন গাড়িতে উঠে পিছন রাস্তা হোটেল চলো। তো এদিকে জু দেখে গাড়িতে উঠে গেছি। তো এইবার রুমে যাওয়ার পালা। আর রাস্তাঘাট দেখো, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, পুরো ভেজা রাস্তাঘাট। তো চলো এরপর রুমে যাওয়া যাক। আর শরীর তো ভীষণ ক্লান্ত, আমার চোখ মুখ দেখে মনেই হচ্ছে যতই খাওয়া দাওয়া করি না কেন, পাহাড়ের রাস্তায় যেমন আনন্দ লাগছিল আর তার সাথে সাথে লাগছিল ভীষণ ভয়। তো যাক, খুব মজা হয়েছে। তো রুমে আর যাইনি, গাড়ি থেকে নেমেই ভীষণ খিদে পেয়ে গেছিলো। সারাদিন তো সেই মোমো চা এই সমস্ত কিছু খেয়ে কাটিয়ে দিয়েছি, কিন্তু এই ছেলেগুলো তো সেই মোমো চা খেয়ে কাটাতে পারবে না, যতই আমাদের প্রিয় হোক না কেন। তো ওরা দুজন নিয়েছিল বাঙালি থালি, আর আমি আর আমার হাজব্যান্ড নিয়েছিলাম রুটি, তার সাথে চিকেন দো পেঁয়াজা। তো ওর সাথে সাথে থাকতে থাকতে মানে আমার অভ্যেস হয়ে গেছে যে রুটি আর কি। তো বাইরে গিয়ে আর ভাত
খাইনি বললে চলে, আমি বলেছি একেবারে বাড়ি গিয়ে ভাত খাবো। তো সত্যি মানে বাঙালি রেস্টুরেন্টটায় আমাদের খেয়ে যে এত মজা লেগেছে, একদম সত্যি মনের মতন খাওয়া দাওয়া ছিল। হ্যালো এভরিওয়ান, দেখতে পেলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে, দুপুর নয় এখন বিকেল 4:30 বাজে খাওয়া দাওয়া করলাম, দিয়ে এই যে রুমে এলাম। আর দেখো কি অবস্থা, পুরো বাইরে বৃষ্টি হয়ে চারিদিক কুয়াশায় পুরো ঢেকে গেছে। সকালবেলা এখানটা দাঁড়িয়েই তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম, আর পুরো কুয়াশা ঢেকে গেছে একদম, দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে। তো এখন আর বেরোবো না, এখন একটু রুমে রেস্ট করব, রেস্ট করে বিকালবেলা আবার বেরোবো। তো চলো পরে আসছি। ব্লগগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও, কেমন আসছি পরে, টাটা। তো ঘুরে টুরে আসার পর একটু রেস্ট নিচ্ছিলাম রুমে। তো রেস্ট নিতে গিয়ে দেখি সন্ধ্যে 7টা বেজে গেছে। তারপরে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে রেডি হলাম। রেডি হয়ে বাইরে এসে দেখি বৃষ্টি পড়ছে, তার সাথে বাইরে এত কুয়াশা, কিচ্ছু চারিপাশটা দেখা যাচ্ছিল না, জানি না বেরোতে পারবো কি না। কিছুক্ষণ ওয়েট করলাম, করে এই যে বেরিয়ে পড়েছি, ম্যালে যাচ্ছি একটু। তো আসার পর থেকে তো সন্ধ্যাবেলা একটু ম্যালে গিয়ে বসাও হয়নি, কারণ একটু ঘোরাঘুরি করেই ক্লান্ত হয়ে যাচ্ছিলাম, তো আর বেরোনো হচ্ছিল না। তো বললাম না, আজকে বেরোতেই হবে। জাস্ট কিছুই না, একটু গিয়ে ম্যালে গিয়ে লোকজন রাস্তাঘাটে কেনাকাটি অনেকেই করছে, কিন্তু আমি মনে করি ঘুরতে গিয়ে সেখানে কেনাকাটি না করাই ভালো। তো সেম জিনিস এখন সমস্তটাই নিচে পাওয়া যায়। এবার অনেকের থাকে যে বাড়িতে গিফট দেওয়ার ব্যাপার থাকে, তো সেটা তো অবশ্যই একটু বুঝে শুনে কেনাই দরকার ট্যুরিস্ট স্পটে আর কি। তো যাই হোক, হাঁটতে হাঁটতে যাচ্ছি বিখ্যাত জায়গায়। দার্জিলিং আসবো, আর এই হোপের এখানে আসবো না সেটা কখনোই নয়। আর এই জায়গাটায় লাইন দিয়ে রীতিমতো ফটো তুলতে হচ্ছে, আমি তো এটা দেখে অবাক হয়ে গেলাম। তো ওখান থেকে 2-1টা ছবি তুলেছি, বেশিক্ষণ ওখানে ওয়েট করিনি, ভালোও লাগছিল না এইভাবে লাইন দিয়ে ছবি তুলতে। তো কোনো একটা জায়গায় ছবি তুলবো, সেই মনে হচ্ছে যেন সেই লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, আমার ওই জিনিসটা ঠিক পছন্দ নয়। তো ম্যালের মাঝখানে এলাম, এসে জাস্ট অবাক। তো এক নিমেষেই চারিপাশটা পুরো সাদা ধোঁয়াটে হয়ে গেল। ফোনটা হাতে একদম ভালো ফটো আসে, আসে না যদি এখানে নাইট অপশন দিচ্ছে। হ্যাঁ, কোথায় গেলে? এই যে এই এখন কোথায় এসেছিস বলে দে। বর্তমানে আমরা এসেছি মেল রোডে, যেখানে নাইট ফুড করে নাইট ফুড করে, হ্যাঁ বলো বলো, বলছিল সৌন্দর্য মেল রোডের অসাধারণ। সঙ্গে মোমোর স্বাদ। সামনে ফুটবল চলছে, ওই সামনে ফুটবল চলছে। দেখো কোথায় ফুটবল চলছে? ওটা কি দেখছো স্ক্রিনে? কি ও আচ্ছা, স্ক্রিনে ফুটবল ব্যাস, ফুটবল আবার বলবে। তো এদিকে ঘুরতে ঘুরতে আমার এই ডগিটার চোখে পড়লো, কি গোলু মোলু, দেখে তো মনে হচ্ছিলো আদর করে দিই, কিন্তু ধরলে তো কামড় খেতেই হবে, তার থেকে দরকার নেই, দূর থেকে দেখতেই ভালো লাগে। তো ওইদিকে তোমাদেরকে বললাম ফুটবল চলছে, আমার হাজব্যান্ড পাশ থেকে বললো। আর এটা হচ্ছে চার্চ। তো ও অনেক দিন আগে এসেছিলো, ওর পরীক্ষা ছিল যখন, চাকরির পরীক্ষা, তখন ও অনেক দিন আগে এসেছিলো। ও বললো আমি এই জায়গাটা আমার ঘোরা অনেক দিন আগে। তো এই দেখো, তোমাদেরকে যেটা শেয়ার করলাম, পুরো চারিদিক এপাশ থেকে ওপাশ কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো সাদা। আর যেহেতু খেতে খেতে আমাদের অনেকটাই বিকাল হয়ে গেছিলো, তো পেটটা এখনও সেই ভরা রয়েছে। তো আমি হাজব্যান্ডকে বললাম রাতে আর সেরকম কিছু খাবো না, এখান থেকে যাওয়ার সময় একটু মোমো নিয়ে নাও, 1 প্লেট করে মোমো নিলেই খাওয়া হয়ে যাবে। তো 1 প্লেটে 10টা মতন থাকে, তো সেই ক্ষেত্রে 1 প্লেট করে গোপালদারও 1 প্লেট নিল, আমরাও 1 প্লেট নিলাম। তো এটাই আমাদের রাতের আজকে খাওয়া হয়ে যাবে। তাহলে চলো, আজকে অনেক ঘোরাঘুরি, অনেক হাঁটাহাঁটি, আর এখন ভীষণ ক্লান্ত রয়েছি। দেখতেই পেলে মোমো নিয়ে নিয়েছি, মোমোটা খেয়ে কতক্ষণ এই বিছানায় পড়বো, আর ক্লান্তিটা তারপরে দূর হবে। তো চলো রুমে যাওয়া যাক, আজকের মতন ব্লগটা শেষ করছি। দার্জিলিংয়ে আরও একদিন রয়েছি, যদি পারি অবশ্যই তোমাদের সাথে ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর দেখার জন্য তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে নতুন ব্লগ দেখার জন্যে। আজকের মতন আসছি, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।